বা এটা আর লম্বা বলা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে স্ত্রীদের কথা বলেছেন। বিশ্বাস করেন ভাইরা, যদি আমরা বিচার করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য স্ত্রীদের জন্য যত কথা বলেছেন আর কেউ বলেনি। আমি বলছি, আমি পড়ে বলছি, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে আমি বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সবসময় স্ত্রীদের কথা বলেছেন, তাদের অধিকারের কথা বলেছেন, তাদের সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন। বিদায় হজেও একইভাবে আবারও বলছেন। কারণ আমরা যতই নারীর উন্নয়ন করাচ্ছি না করাচ্ছি, ফিজিক্যালি, বায়োলজিক্যালি, সোশ্যালি পুরুষেরা শক্তিশালী। ভিতরের তাকওয়া ছাড়া ইনসাফ আনা যায় না। আইনের মাধ্যমে নারী নির্যাতন আইন করছি, পারিবারিক সহিংসতা আইন করছি, আইন তো করছি, আইনটা পাবে কি করে? আইন বড় কঠিন। মানবাধিকারের সাথে জড়িত একজন মানুষ আমাকে বললেন যে আমরা বলি আইনের দরজা সবার জন্য খোলা, কিন্তু আইনের দরজা পর্যন্ত যাইতে ভাই কত কিছু, পুলিশের রিপোর্ট লাগে, আই উইটনেস লাগে, গ্রামের জনগণের সাক্ষী লাগে, এইগুলো অসহায়রা জোগাড় করতে পারে না। এরপরে কোর্টে গেলে ভালো উকিল লাগে, অসহায়রা জোগাড় করতে পারে না। তো ভাইরা, আইন করা সহজ, আর মানুষের বানানো আইন আসলে কোনো শান্তি আনে না। একটা ভালো নিয়তে বানাবেন, খারাপ হয়ে যাবে। যেমন নারী নির্যাতনের আইন আমরা খুব ভালো নিয়তে বানাইছিলাম, পুলিশের ঘুষ খাওয়া বেড়েছে, কিন্তু নারীদের কোনো জুলুম কমে। কিন্তু আমরা যদি তাকওয়াটা তৈরি করতে পারতাম, বড় কষ্ট লাগে ভাইরা। আমাদের ঝিনাইদহ একজন ডিসি ছিলেন, ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাকে খুব মহব্বত করতেন, বলতেন যে স্যার দেখেন, যাই বলেন, আমরা যতই দুর্নীতির বিরুদ্ধে বলি কেউ আমাদের কথা শোনে না, অনেক বোঝে যে আমরা খারাপ। কিন্তু আপনারা যখন বলেন হুজুর আপনাদের মসজিদে ওযু করে যে বসে ভক্তি নিয়ে যেটুকু বলেন, ওটাতে মানুষের খুব কাজ আছে। বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে, জাতির সম্পদ খরচ করে রেডিও টেলিভিশনে দুর্নীতি বিরোধী যে প্রোগ্রাম করা হয়, এখানেও অনেক দুর্নীতি হয়। এইখানে যদি সমাজের সম্মানিত আলেমদেরকে বলার সুযোগ দেওয়া হতো যৌতুকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, তাহলে পারে দেখতেন সমাজের অনেক 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 মানুষ দুর্নীতি থেকে বেরিয়ে আসতো বিবেকের তাড়নায়, ইমানের তাড়নায়। তো ভাইরা, যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন শুধু আইনে কিছু হয় না ভাই। আইন 1 2 3 4 5 10% কাজ করবে, 90% কাজ করবে আপনার বিবেক, আপনার চেতনা, আপনার তাকওয়া। ব্যক্তির ভিতরে তাকওয়া লাগবে, বিচারকের ভিতরে তাকওয়া লাগবে, সমাজের ভিতরে তাকওয়া লাগবে, সাক্ষীর ভিতরে তাকওয়া লাগবে, আইনজীবীর ভিতরে তাকওয়া লাগবে, প্রশাসনের ভিতরে তাকওয়া লাগবে। এই সকল তাকওয়া সমন্বিত না হলে কখনোই কোনো মাজলুম বিচার পাবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন দিয়েছেন, আইনের দরজা রেখেছেন, কিন্তু তাকওয়া তৈরির জন্য সর্বাত্মক চেষ্টা। ইসলামের এটাই মানহাজ, এটাই পদ্ধতি। ইস্তাউসু বিন নিসাই খায়রান ফাইন্নাহুন্না আওয়ানিন ইনদাকুম। তোমাদের স্ত্রীদের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছি, তাদের সাথে ভালো ব্যবহার করবে। তারা তো তোমাদের কাছে বন্দী। তার বাবা মা নিজের বাড়ি ঘর ছেড়ে তোমার বাড়িতে চলে এসেছে, যে বাড়িকে 30 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত নিজের বাড়ি মনে করেছে, নিজের ঘর মনে করেছে, নিজের বাবা, নিজের মা, নিজের ঘর, নিজের বাড়ি, সকল মায়ার টান ছিঁড়ে ও তোমার বাড়িতে এসে বসে আছে। তোমার স্নেহ মায়া মমতার উপর আস্থা নেই, কাজেই তুমি তার উপরে তাকে কষ্ট দিতে পারো না। তোমার অধিকার আছে, একটাই অধিকার, তোমার বাড়ির পবিত্রতা সে রক্ষা করবে। লাকুম আলাইহিন্না আল্লা ইউতা ফুরুশাকুন্না মাল্লা তারদাউনা তুহিব্বুন। তোমার বাড়িতে তুমি যাদেরকে চাও না, তোমার অনুপস্থিতিতে তোমার বাড়িতে এইরকম কাউকে ঢুকতে দেবে না। বাড়ির পবিত্রতা, নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা রক্ষা করবে, এটাই তার দায়িত্ব। আর তোমার দায়িত্ব হলো তাদেরকে ওয়া লাহুন্না আলাইকুম তাআমুহুন্না কিসওয়াতুহুন্না বিল মারুফ। তাদের খাবার দেবে, তাদের পোশাক দেবে, তাদের বাসস্থান দেবে, তাদের সাথে সর্বোত্তম আচরণের মাধ্যমে এগুলো তুমি আদায় করো। কথা কি বুঝতে পারছেন না?
আরো অনেক কথা রাসূলুল্লাহ বলেছেন এ প্রসঙ্গে, সারা জীবনে অনেকবারই এটা বারবারই বলেছেন। আবারও আমরা একটু থামি, এই ওয়াজটা আমরা শুনলাম শুধু শোনার জন্য নয়, অন্য সব মানুষের কথা বাদ দিলাম, ভাইরা আমরা 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 কি সত্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলো মানছি? ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের আগেই বলেছি, তিনি শুধু আদর্শ বলেননি, জীবনের প্রতিটি ক্ষেত্রে মডেল দিয়েছেন। স্বামী কেমন হতে হয় শুধু থিওরি বলেননি, তিনি নিজে প্র্যাকটিক্যালি স্ত্রীর রাগের সময়ে সবর করে, স্ত্রীর পারিবারিক কাজে সাহায্য করে, স্ত্রীকে স্বামী স্ত্রীর সম্পর্ক কি হবে, হাসিতে কি হবে, কান্নায় কি হবে, রাগে কি হবে, শোকে কি হবে, এটা প্রতিটি ক্ষেত্রে তিনি মডেল দিয়ে গেছেন। বিচারকের মডেল পাবেন, শ্রমিকের মডেল পাবেন, ব্যবসায়ীর মডেল পাবেন, কর্মচারীর মডেল পাবেন, ক্ষুধার্তের মডেল পাবেন, সম্পদের মডেল। প্রতিটি ক্ষেত্রে মানুষ কেমন হতে হয় আল্লাহ রাসূল আমাদের দিয়েছেন। আমরা একটু 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 নিজেকে আলোকিত করতে হবে ভাইরা। যেটা বলছিলাম, আমরা নিজেদের দিকে তাকাই, বড় কষ্ট লাগে। আমরা না ভাইরা, নারীরা যেমন ঠকে যান, পুরুষেরাও ঠকে যান। ওই নয় যে আমি তো অনেক কিছু হারিয়েছি, ব্যাকে আর আসা যায় না। ভাইরা, ইবাদত মানে কি? ইবাদত মানে এই নয় যে আপনি অনেক কষ্ট করলেন, নফস দমন করলেন, সারা রাত তাজ, এইটুক না। ইবাদত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু শিখিয়েছেন, তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হয়, বউয়ের খেদমত করলে, বউয়ের সাথে সংসারের কাজে অংশ নিলে, স্বামীর খেদমত করলে, স্বামীর সাথে সংসারে অংশ নিলে, স্বামী স্ত্রী সুসম্পর্ক করলে, মানুষের সেবা করলে ওই রকম ইবাদতের সওয়াব পাবে। আমরা ভাইয়েরা পরিবারটাকে একটা কেমন করে ফেলেছি, স্ত্রী রান্নার কাজ করবে আর আমি দোকানে বসে চায়ের দোকানে গল্প করব, আছে না নেই? বিশ্বাস করেন, আছে না? আমরা চায়ের দোকানে গল্প করতে যত মজা পাই, অবসর সময় বউয়ের সাথে কাটাতে ওই রকম মজা পাই না, ঠিক না বেটি? কিন্তু ইসলাম তো অন্যটা বলে। ইসলাম বলে তুমি বউয়ের সাথে, স্বামীর সাথে, ছেলে মেয়ের সাথে সময় দেবে, তুমি আনন্দ পাবে, তোমার মনে ফুর্তি আসবে, তোমার জীবন অনেক খুশির হবে, আর তোমার আমলনামায় অনেক অনেক সওয়াব জমা হয়ে যাবে। আমাদের পারিবারিক জীবনে অনেক কষ্ট। কষ্টটা কেন হয় জানেন? আধুনিক সভ্যতা আমাদেরকে অধিকার সচেতন করে। আমাদের অধিকার, শ্রমিকের অধিকার, স্ত্রীর অধিকার, নারীর অধিকার, আছে না নেই? কিন্তু দায়িত্ব সচেতন করে না, কেউ দায়িত্বের কথা বলে না। হ্যাঁ, স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, শ্রমিকের দায়িত্ব বলে। আমরা শুধু চাই। আধুনিক সভ্যতা আমাদের চাওয়া শিখিয়েছে, দেওয়া শেখাচ্ছে না। আর প্রত্যেকেই যখন চাই, কেউ কিছু পায় না। আর ইসলাম বলছে না, তুমি ইবাদতের, আমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করে, আমি অনেককেই বলেছি, ভাই আপনার অধিকার আছে স্বামী চেঞ্জ করার, কিন্তু আপনাকে বুঝতে হবে জীবনে ব্যাজ্ঞার হয় না। কাজে আপনি দেখেন না, ইবাদতের চেতনায় স্বামীর সাথে তার কাছে ভালো ব্যবহার পাওয়ার নিয়েতে নয়, এবার আল্লাহর হুকুম, আল্লাহ তোকে হুকুম করেছো যে স্বামীকে ভালো সম্পর্ক করলে, স্বামীর সাথে বা সুসম্পর্ক রাখলে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে, তাকে সময় দিলে আল্লাহ তুমি খুশি হও, আল্লাহ তোমাকে খুশি করতে আমি এটা দিচ্ছি, স্বামীর কাছে কিছু চাচ্ছি না। আপনি ইবাদতের চেতনায় করেন, নিজেও শান্তি পাবেন, সম্পর্ক ভালো হবে। স্ত্রী খারাপ ব্যবহার করে, কত মানুষ যে বলে। আপনি ইবাদতের চেতনায় দায়িত্ব পালন করেন যে আল্লাহ তুমি বলেছো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, তার তোমার রাসূল সাল্লাল্লাহু শিখিয়েছেন, তার রাগে সহ্য করতে হবে, তাকে ভালো শাড়ি কিনে দিতে হবে, তাকে সময়, আল্লাহ আমি তোমার কাছে সওয়াব পাওয়ার নিয়তে, তোমার কাছে পাওয়ার নিয়তে আমি ইবাদতের জন্য এটা করলাম। যদি আমার স্ত্রী কৃতজ্ঞতা না করে আমার কোনো আফসোস নেই, আল্লাহ তুমি দিলেই হবে। কথা বুঝতে পারছেন? আমরা যদি ইবাদতের চেতনায় দায়িত্ব সচেতন হই, অধিকারে কনসিডার করি, দেখবেন সকলেরই পারিবারিক জীবন সুন্দর হবে। কথা বুঝতে পেরেছেন? আর এটা আপনার দুনিয়ার হৃদয় যেমন সুন্দর করবে, জীবন যেমন সুন্দর করবে, আখিরাতও সুন্দর করবে। কথা কি বুঝতে পারছেন? সবচেয়ে বড় ভয় কি ভাই, আপনারা অনেকেই অভিযোগ করেন ছেলে পেলে খারাপ ব্যবহার করে, অভিযোগ করেন না? দোষ তো ছেলে পেলে।
আমার বিশ্বাস যে ছেলে মেয়ে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, ওই বাবা মা ওই ছেলে মেয়ের সামনে ঝগড়া করত, ওই বাবা মা ওই ছেলে মেয়ের সামনে বাবাকে মাকে গালি দিত। কারণ সন্তানের কাছে পিতামাতা দেবতা। পিতামাতার থেকে তারা নিজেরা খারাপ হলো, পিতামাতার থেকে কোনো খারাপ তারা সহ্য করতে পারে না। যখন ওই পিতামাতার থেকে এমন জিনিস দেখে যেটা তার কষ্ট লাগে, আস্তে আস্তে ওই পিতামাতার প্রতি ভক্তিটা বেশি সরে যায়। কথা কি বুঝতে পেরেছে? কাজেই আমাদের সন্তানেরা এখন অত্যন্ত অত্যন্ত খারাপ অবস্থায় আছে। তাদের পকেটের ভিতরে দুশ্মন, ঠিক আছে না? তাদের চারিদিকে দুশ্মন, সবাই তাদের রক্ত চুষে সম্পদ, সম্পত্তি এবং ক্ষমতা অর্জন করতে চায়। কাজেই ওই সন্তানদের যদি মানুষ করতে চান, সবকিছুর পাশাপাশি দুটো জিনিস আপনার করতে হবে। স্বামী স্ত্রীর মাঝে অত্যন্ত আনন্দময় সম্পর্ক রাখতে হবে। সন্তানরা যেন আপনাদের এই আনন্দটাকে হৃদয়তে অনুভব করে। আর একটা হলো সন্তানদের জন্য সময় দিতে হবে, তাদের সাথে বন্ধুর মতো মিশে থাকতে হবে। কথাকে বুঝতে পেরেছেন? কাজেই আপনি রেখে যাবেন কোটি কোটি টাকা, সম্পদ, কি হবে? আখিরাতে কাজে লাগবে? আপনার সন্তান সবচেয়ে বড় সম্পদ। কাজেই সন্তানের স্বার্থে, আপনার আখিরাতের স্বার্থে, আপনার দুনিয়ার আনন্দের জন্য, শান্তির জন্য পারিবারিক জীবনটাকে ইবাদত মনে করুন। ইবাদতের চেতনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলো পালন করুন। দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর।